নিজের শান্তি বজায় রাখার জন্য মরিয়া হন। নিজের জীবন সুন্দর করার জন্য কষ্ট করতেই হবে। মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় যখন বুঝতে পারে যে সব অভিযোগ বা কথা বলার চেষ্টা শেষমেশ তার নিজের বিপরীতেই যায়। তখন আর বেশি কথা বলার দরকার হয় না, শুধু শুনলেই হয়। যখন কারো সঙ্গে কথা বলতে বা দেখা করতে চাওয়ার তীব্র তৃষ্ণা পার করতে পারবেন, তখন জীবনটা অন্যভাবে বদলে যাবে। আর তখন সেই অপ্রয়োজনীয় কথা বলার ইচ্ছাও গলা চেপে ধরবে না। যে ইচ্ছা একসঙ্গে পথ চলার, সেটার দায় একার নয়। এটা বুঝতে পারলেই মনের অস্থিরতা অনেকটাই কমে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসঙ্গে থাকতে চাই না, এমন উপলব্ধি আসলেই মানসিকভাবে কঠিন। কিন্তু একবার সেই আগ্রহ চলে গেলে জীবনটা অনেক হালকা লাগে। তখন কে কি বলল, কে কি ভাবলো, সেসব আর মাথা ঘামানোর মতো ব্যাপার থাকে না। মনে হয় যা হবার হবে, তাতে আমার কিছু যায় আসে না। আর তখন নিজের জীবনের নেতৃত্ব অন্য কেউ নিতে পারে না। মানুষ অনেক সময় অন্যের কাছে ভালোভাবে থাকার চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। আর যারা সেই অবস্থায় পৌঁছায় না, তারা নিজেকে সামলে নিতে এতটাই লড়াই করে যে মাঝে মধ্যে ক্লান্ত হলেও হাল ছাড়ে না। শুধু অনুভূতি থাকলেই হয় না, অনুভূতির প্রকাশের জন্য প্রয়োজনীয় শব্দ ও প্রয়োজনীয় সঠিক কথারও দরকার হয়। যদি নিজের কাছে হেরে গিয়েও উঠে দাঁড়াতে পারেন, তখন দেখবেন এই উঠে দাঁড়ানো আপনাকে অদম্য শক্তি দিয়েছে। সেখানে বাড়তি আবেগের কোনো স্থানই নেই। ভুল করেও বাড়তি আবেগগুলা আপনার মধ্যে জায়গা পাবে না। আপনি একবার খেয়াল করে দেখবেন বিষয়টা। যদি আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারেন। যেখানে আপনাকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে নিজে থেকেই সরে আসুন। সাহসী ঈগলের মতো সম্পর্কের ভাঙা সুতো নিজেই ছিঁড়ে দেন। জানেন তো, ঈগল কিন্তু ভাঙা সম্পর্ক নিজের হাতেই ধ্বংস করে দেয়। কোনো মিথ্যা বন্ধন ধরে রাখবেন না। যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেটা যত কষ্টের হোক না কেন, ভবিষ্যতের জন্য হয়তো প্রয়োজনীয় সিদ্ধান্ত। তাই একবারও এটা নিয়ে আফসোস করবেন না যে সিদ্ধান্তটা আপনার ভুল ছিল। যা করবেন তা আজই করে ফেলুন।